দেখতে দেখতেই হাজী মোহাম্মদ আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেল। তো অনেকের মধ্যে একটা প্রশ্ন যে কাট মার্ক কত হবে। তো আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে কথা বলবো। তার আগে আমরা একটু কোশ্চিনটা নিয়ে কথা বলবো এবং কোশ্চিনটা অ্যানালাইসিস করবো। তার পাশাপাশি যারা আমাদের দীপশিখা বই নিয়েছো, বিশেষ করে দীপশিখা মেইন বই, পাশাপাশি দীপশিখা শর্ট সাজেশন, এবং আমার এই ভিডিওগুলোতে আমি যে তোমাদের কথাগুলো বলি সেগুলো কমন পড়ছে কিনা সেটা আমি তোমাদের দেখাই দিব। লাস্ট আমি 2-3টা ভিডিও করেছিলাম, ইভেন ফিজিক্সের ভিডিও করেছিলাম, সায়েন্সের একটা পুরো ভিডিও দিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে কেমিস্ট্রির এই ম্যাথগুলো আসবে। আমি 2টা থেকে 3টা ম্যাথ বলেছি, সেই ম্যাথগুলোই চলে আসছে। ইভেন আমি যেগুলো বলছি সেগুলোই মোটামুটি ঘুরে ফিরে আসছে। তোমরা একটু মিলিয়ে নিতে পারো। তোমরা আমার আগের ভিডিওগুলো যারা দেখো নিয়মিত তারা কিন্তু বুঝবা। তো একটু কথা বলি। আমি এখন এ ইউনিটের শিফট 2 নম্বর শিফটের কথা বলছি। আমি আমার বইয়ে দীপশিখা বইয়ে বলছিলাম যে সম্পর্ক থেকে প্রশ্ন আসে। দেখো প্রথমটাই সম্পর্ক থেকে আসছে, একটি আদর্শ গ্যাসের চাপ বাড়ানো হলে গ্যাসের গতিশক্তি কিরূপ পরিবর্তন হবে। এরপরে আমি সবগুলো নিয়ে কথা বলবো না, জাস্ট একটু বলতেছি আর কি। কোনটি ভরের একক নয়। তোমাদের আমি বলছিলাম একক মাত্রা থেকে মিনিমাম 1টা বা 2টা প্রশ্ন আসবে, প্রশ্ন চলে আসছে। এখানে ভরের একক নয় কিন্তু এখানে প্রশ্নটা কিন্তু একটু ঘুরায় বেচায় দিছে। কেমন? সাধারণত আমরা ভরের একক 1টা 2টা জানি, কিন্তু এখানে একটু কিছু ইকুয়েশনকে তোমাদের বুঝতে হবে, সেগুলো থেকে ভরের মানগুলো বের করে দেন আসলে বুঝতে হবে যে কোন 3টা হলো ভরের, কোনটা ভরের নয়। এমন যদি আমি আরো অনেক বলি, এমন আরো অনেক এক্সাম্পল তোমরা পাবা। কেমিস্ট্রির ক্ষেত্রে যদি আমি তোমাদের বলি, দেখো সাপোজ আমি তোমাদের বলছিলাম পিএইচ সম্পর্কিত বা পিওএইচ সম্পর্কিত একটা প্রশ্ন আসবে, সেম প্রশ্ন চলে আসছে 0.05 মোল সালফিউরিক অ্যাসিডের পিএইচ এর মান কত। তারপর আমি তোমাদের বলছিলাম সক্রিয়তার ক্রম থেকে প্রশ্ন আসে, তারপরেরটাই সক্রিয়তার ক্রম, আব্বাও নীতি অনুসারে কোন সক্রিয়তার ক্রমটি সঠিক। দেন বলেছিলাম যে বিভিন্ন সংকেত সম্পর্কে প্রশ্ন আসবে, সংকেত সম্পর্কে প্রশ্ন এসেছে। এরপর যদি বলি অনেকগুলো আছে, আসলে এত কিছু বলার নাই, তোমরা যারা বই পড়েছো তারা বুঝতেই পারছো যে কোনগুলো কমন আসছে। এরপর ইংলিশের ক্ষেত্রে একটু বলি, ইংলিশের ক্ষেত্রে একটু চেঞ্জ আসছে। সেটা কি? ইংলিশে আমি যে টপিকগুলো বলেছি সেগুলোই আসছে, বাট ভয়েস এবং ন্যারেশন থেকে এবছর প্রশ্ন তেমন আসেনি, যেটা প্রত্যেক বছর আসে। শুধুমাত্র এই চেঞ্জটা আসছে কোশ্চিনে। বাকি যদি বলি, দেখো সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন আসছে, তারপর কোনটা ভার্ব কি বা কোনটার ভার্ব বা নাউন কি এগুলো চলে আসছে। দেন স্পেলিং থেকে প্রশ্ন আসছে, সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসছে। এরপর হলো তোমাদের যেমন একটা প্রিপোজিশন, হি হ্যাজ গ্রেট অ্যাম্বিশন, অ্যাম্বিশনের পর ফর হয়। তোমরা আমাদের প্রিপোজিশন পার্টে গিয়ে দেখবে এটা হুবাহু কমন আসছে, এমন হুবাহু কমন আসছে, এবং শর্ট সাজেশন থেকেও কমন আসছে। তো দেখো কোশ্চিন নিয়ে যদি এখন আমি বলি, কোশ্চিন একদম স্ট্যান্ডার্ড হয়েছে। বিগত সালে যেমন হয় তেমনই প্রায় 90 থেকে 95% আসছে। একটু চেঞ্জেস আসছে, আমি সেটা বলেছি যে দেখা যায় যে ভয়েস ন্যারেশন থেকে প্রশ্ন আসে, এবার একটু আসেনি, বাট কোশ্চিন ওভারঅল স্ট্যান্ডার্ড হয়েছে এবং প্রিভিয়াস যে তোমাদের কোশ্চিনটা হয় সেরকমই আসছে। তো আমরা এই ধারণা যদি রেখে দেই, সে অনুযায়ী তোমরা যদি 60+ পাও তাহলে ইনশাআল্লাহ তোমরা এই ইউনিটে একটা সাবজেক্ট পাবা। এটা সকল ইউনিটের জন্য, সকল শিফটের জন্যই বলছি। দেখা গেছে কি শিফট 1 নম্বর শিফট এবং 2 নম্বর শিফটের কোশ্চিনটা ঠিক আছে, কিন্তু 3 নম্বর শিফটে কি কোশ্চিনটা একটু মেবি হার্ড হয়েছে আমার যেটা মনে হয়। তোমরা হয়তো বলতে পারবা, তবে এটা হার্ড হওয়ার পিছনে কারণ আছে। দেখো 1 নম্বর শিফট এবং 2 নম্বর শিফটের পরে কিন্তু কোশ্চিন আউট হয়, এবং কোশ্চিন আউট হয় বলতে অনেকেই জানে যে কি কি কোশ্চিন আসছে। তো সেক্ষেত্রে দেখা যায় থার্ড শিফটে যারা পরীক্ষা দেয় তারা কিন্তু বুঝতে পারে যে কোনটা থেকে প্রশ্ন আসছে, কারণ কি পরের শিফটে কিন্তু সেম ক্যাটাগরি বা সেম জায়গা থেকে কোশ্চিন আসবে। সেক্ষেত্রে যাতে তারা অ্যাডভান্টেজ বেশি না পায়, এই জন্যই কিন্তু দেখা যায় শেষ শিফটের দিকে একটু কোশ্চিনটা একটু হার্ড হয়। তো হার্ড হোক, তবুও আমি বলবো আহামরি হার্ড না, প্রায় সেমই। তোমরা যদি 60+ পাও তাহলে ইনশাল্লাহ তোমাদের হবে। এমনকি আমি যদি বলি তাহলে 55 থেকে 60-এর মধ্যেও চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, সো 55 থেকে 60 ইনশাল্লাহ চান্স হবে, এবং 65+ থাকলে তোমার নিশ্চিত তুমি ধরে রাখো তোমার হাজব্যান্ডে চান্স হবে। এই হলো কথা। এবং যারা সায়েন্স থেকে আমাদের সি এবং ডি ইউনিটে পরীক্ষা দিবা, অনেকেই দিবা, তারা আমাদের এখন পর্যন্ত দীপশিখা হাইলাইটস বই যদি না নিয়ে থাকো তাহলে তোমরা নিতে পারো। আমি তোমাদের একটা যদি রিভিউ দেখাই, তোমাদের মতো স্টুডেন্ট একজন একটু আগে আমাকে বললো যে ভাইয়া মনে হয়েছে যে কোশ্চিনটা মনে হয় আপনিই করেছেন, কারণ কি সেম জিনিসগুলো আসছে, সেম টপিকগুলোই আসছে। তো যারা সি এবং ডি ইউনিটে পরীক্ষা দিবা তারা আপাতত শর্ট সাজেশনটা দেখতে পারো, এই নাম্বারে কন্ট্যাক্ট করে সাজেশনটা নিয়ে নিবা PDF। তো আজকে পর্যন্তই, টেক কেয়ার, গুড বাই।